একজন ইমানদারের ইমানের দাম আল্লাহ তাআলার কাছে এই সব কিছুর চাইতে বেশি, এই পৃথিবীর চাইতেও বেশি, চন্দ্র সূর্যের এই নিজামের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকারা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত একজন মানুষ যতদিন পর্যন্ত থাকবে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইমানদারের দাম অনেক বেশি, ইমানের দাম অনেক বেশি। এই ইমানকে হেফাজত করাও আমাদের দায়িত্ব। প্রশ্ন, হুজুর ইমান কিভাবে হেফাজত করব? ইমান কিভাবে হেফাজত করব? ইমান হেফাজতের দরকার আছে না? এখন ইমান কিভাবে হেফাজত করবেন? এক নম্বর, ইমান হেফাজতের ফর্মুলা কোরআন হাদিস থেকে যেটা আমি গবেষণা করে পাইছি, এক নম্বর কাজ হচ্ছে দোয়া করতে হবে আল্লাহর কাছে। কি করতে হবে? দোয়া। প্রতিদিন দোয়া করবেন, সময়ে সময়ে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ইমানটা হেফাজত করেন। কারণ রাসূল আমাদেরকে দোয়া শিখাই দিয়ে গেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরগুলোকে পরিবর্তনকারী, মানুষের অন্তরের সমস্ত সবকিছুর অন্তর পরিবর্তনের ক্ষমতা কার হাতে? এজন্য রাসূল দোয়া করতেন, আল্লাহ যিনি অন্তরগুলোকে পরিবর্তন করেন, আল্লাহ আপনি সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপরে অটল রাখেন, আমার অন্তরটাকে আপনার ঈমানের দ্বীনের উপরে আপনি কি রাখেন? অটল রাখেন। এজন্য প্রতিদিন সব সময় যখনই সুযোগ পাবেন, যখনই সুযোগ হবে, প্রত্যেক নামাজের পরে অন্তত পক্ষে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আমরা দৈনিক 17 রাকাত ফরজ নামাজ পড়ি। কয় রাকাত? বলেন কয় রাকাত? ফজরে বলেন, আমার সাথে বলেন, ফজরে হিসাব আপনারা করবেন। ফজরে, জোহরে কত হয়েছে? আসরে কত হয়েছে? মাগরিবে কত হয়েছে? আর এশায় কত হয়েছে? 17 রাকাত ফরজ নামাজ আর 12 রাকাত সুন্নত নামাজ। 12 রাকাত কি? ফজরে 2 রাকাত, জোহরের আগে, জোহরের পরে কত হয়েছে? 6 রাকাত নিয়েছে। আপনারা তো অঙ্ক করতে পারেন না। 8 রাকাত, মাগরিবের পরে কত? এশার পরে কত রাকাত? তাহলে সুন্নত 12 আর ফরজ কত হয়েছে? 17 হয়েছে। কত হয়েছে? 29। আর বিতির 3 কত হয়েছে? আর কথা বলেন না। অন্তত 32 রাকাত নামাজ একজন মুসলমান দৈনিক পড়ে। আজ যে পড়ে না তারটা তো লাভ নেই। অন্তত একজন মুসলমান কত রাকাত? 32 রাকাত দৈনিক নামাজ পড়ে। এই 32 রাকাতের মধ্যে আমরা একটা সূরা পড়ি। কি পড়ি? সূরা ফাতিহা। বলেন কি পড়েন? কোন রাকাতে সুন্নাত, কোন রাকাতে ওয়াজিব, কোন রাকাতে সুন্নাত, কোন রাকাতে ওয়াজিব। এই 32 রাকাত নামাজ আমরা প্রতিদিন পড়ি। এই সূরা ফাতিহা আমরা পড়ি। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস, অর্থ আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথের হেদায়াত দেন, এমন পথের হেদায়াত দেন যেটা সোজা জান্নাতে নিয়ে যাবে। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। উত্তর চাঙ্গিরগাঁও দারুল কোরআন নুরানি মাদ্রাসা ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজ 21শে ডিসেম্বর 2025 ইংরেজি রোজ রবিবার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমান, মাহফিলে আগত মুআজ্জাজ মুহতারাম ও মুকাররম উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা,
আমরা সকলেই সর্বপ্রথম মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই নুরানি বাগানে প্যান্ডেলের নিচে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্যে সকলেই আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করে, সমস্ত জড়তাকে দূর করে, সর্বশক্তি দিয়ে সমস্বরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের শুধু কাজ হচ্ছে, যারা বসছেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমার পরে আরও একজন প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা মুফতি ইউনুস আহমেদ আমিনী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আসতেছেন ইনশাআল্লাহ। উনি আলোচনা করবেন। মাহফিল শেষ করে আমরা এখান থেকে যাব, কি বলেন? আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত এবং রসুলের যে হাদিস পাঠ করেছি, আয়াত এবং হাদিস এই দুটো বিষয়কে দুটো আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচনা করব আজকে ঈমান বিষয়ে। ঈমান আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, এবং এই ঈমানকে রক্ষা করা কতটুকু জরুরি, এই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলব। প্রথমে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চালানে, বিনা পুঁজিতে, বিনা কষ্টে মুসলমান মা এবং বাবার ঘরে জন্ম দিয়েছেন। এজন্য আমরা স্বভাবজাতভাবে জন্মসূত্রে আমরা সবাই মুসলমান। আমাদের কোনো কিছু ত্যাগ করতে হয় নাই, ঘর ছাড়তে হয় নাই, পরিবার ছাড়তে হয় নাই, সোসাইটি ছাড়তে হয় নাই, বন্ধু ছাড়তে হয় নাই, কোনো কিছু আমাদেরকে ছাড়তে হয় নাই। আমরা মায়ের গর্ভ থেকে মুসলমান হয়েই দুনিয়াতে এসেছি। কিন্তু আমার দেশের অনেক নবমুসলিম ভাই আছে যারা ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পেরেছে। ইসলামই একমাত্র সত্য ধর্ম, এটা তারা অনুধাবন করেছে। এজন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে অনেক স্যাক্রিফাইস তারা করা লাগে। স্ত্রী ছাড়া লাগে, সন্তান ছাড়া লাগে, মা বাবাকে ছাড়া লাগে, আত্মীয় স্বজন ছাড়া লাগে, ধন সম্পদ ছাড়া লাগে, পৈতৃক ভিটেমাটি ছাড়া লাগে, সোসাইটি ছাড়া লাগে, বন্ধু বান্ধবকে ছাড়া লাগে। সব কিছু ত্যাগ করে একজন নবমুসলিম মুসলমান হয়। কিন্তু আমরা কিছুই ছাড়তে হয়নি। আমরা মায়ের গর্ভ থেকে আসছি, আর আমাদের কানে আজানের ধ্বনি দেওয়া হয়েছে, আল্লাহু আকবরের ধ্বনি দেওয়া হয়েছে। সেদিন থেকে আমরা মুসলমান। সেদিন থেকে আমাদের জবানে যেদিন মুখ ফুটছে সেদিন থেকে আমাদেরকে শেখানো হয়েছে আল্লাহ। যেদিন মুখ ফুটেছে সেদিন থেকে আমাদেরকে শেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সেই সূত্রে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের মতো বড় দৌলত দান করেছেন। পৃথিবীতে ঈমান ইসলামের চেয়ে একজন মুমিনের জন্য বড় কোনো সম্পদ হতে পারে না। ঈমান সবচেয়ে বড় সম্পদ একজন মানুষের জন্য। ঈমান আর ইসলাম সবচেয়ে বড় সম্পদ। ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ হতেই পারে না। তা আমরা মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। এ এক সৌভাগ্য আমাদের। সাথে আমাদের আরেকটা সৌভাগ্য আছে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছিলেন, খেয়াল করে শুনেন। রাসূল জিজ্ঞাসা করেছিলেন আইয়ুন নাসে আ'জাবু ঈমানান। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, কাদের ঈমান বড় আশ্চর্য ধরনের, অর্থাৎ তারা ঈমান আনাটা বড় আশ্চর্য মনে হয়, এরকম কারা আছে? সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উত্তর দিলেন, আল মালাইকা। রাসূল, ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্য ধরনের। আল্লাহ রাসূল প্রশ্ন ছুড়ে দিলেন, ওয়া কাইফা, কিভাবে ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্য ধরনের হতে পারে? ফেরেশতারা তো ঈমান আনা জরুরি। কেন? কারণ ফেরেশতারা আল্লাহর সবচেয়ে প্রিয়, ফেরেশতারা আল্লাহর সবচেয়ে কাছের। তারা জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর রহমত তারা সরাসরি দেখে। তারা আল্লাহ তাআলার আসমান জমিনের সমস্ত আজায়েব আশ্চর্য ধরনের সৃষ্টি তারা দেখে। তারা তো আল্লাহর উপর ঈমান আনাটা স্বাভাবিক।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আন-নবিয়্যুন, নবীদের ঈমান বড় আশ্চর্য ধরনের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়া কাইফা লা ইউমিনুন, নবীরা ঈমান আনবে না কেন? ওয়াল ওয়াহয়ু ইউহা ইলাইহিম, অথচ নবীদের উপর ওহী নাজিল করা হয়, জিবরিল তাদের কাছে আসে, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসে, তাদের কাছে ফেরেশতা আসে, তো তারা ঈমান আনবে না কেন? তাদের ঈমান আনাটা আশ্চর্য ধরনের নয়? সাহাবাই কেরামরা তৃতীয় অপশন হিসেবে বললেন, রাসূল, তাহলে আমাদের ঈমান বড় আশ্চর্য ধরনের, অর্থাৎ সাহাবীদের ঈমান বড় আশ্চর্য ধরনের। রাসূল আরবি বললেন, ওয়া কাইফা লা তুমিনুন, তোমাদের ঈমান কিভাবে আশ্চর্য ধরনের হয়? কারণ তোমরা আমাকে দেখছো, তোমরা নবীকে দেখছো, তোমরা নবীর মুখে জান্নাত জাহান্নামের কথা শুনছো, নবীর সামনে জিবরাইল ওহী নিয়ে আসতে দেখছো, নবীকে যুদ্ধের ময়দানে আল্লাহ সরাসরি নুসরত করতেছেন, সাহায্য করতেছেন, তাও তোমরা দেখছো, তোমাদের ঈমান বড় আশ্চর্য ধরনের নয়? সাহাবাই কেরামরা সারেন্ডার করে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি ভালো জানেন কাদের ঈমান বড় আশ্চর্য ধরনের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাক্ষ্য দিয়ে বলেছিলেন, 1450 বছর পরের উত্তর চাঙ্গিরগাঁও একটা মাহফিলের কিছু লোক ঈমান আর ইসলাম নিয়ে বসে থাকবে, তাদের সাক্ষ্য স্বরূপ আল্লাহর রাসূল বলেছিলেন তাদের ঈমান বড় আশ্চর্য ধরনের। কাদের? যারা কওমুন ইয়াজিউনা বাদাহুম, যারা তোমাদের পরে আসবে, ওয়ায়াজিদুনাল ওয়াহিয়া, তারা ওয়াহির কিতাব পাবে, ফায়ুমিনুনা বিহি ওয়ায়াত্তাবিউনাহু, ওয়াহির কিতাব পাবে, কোরআন পাবে, হাদিস পাবে, উলামায়ে দ্বীন থেকে দ্বীন পাবে, পাওয়ার পরে তারা কোনো ধরনের বাক্য ছাড়া, কোনো ধরনের যুক্তি ছাড়া ওয়াহির উপর ঈমান আনবে, দ্বীনের উপর ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনবে, হাদিসের উপর ঈমান আনবে। রাসূল আরবি বলছেন, আমার ওই উম্মতদের ঈমান হচ্ছে সবচেয়ে আশ্চর্য ধরনের। শুধু ঈমানদার না আমরা শুধু ঈমানদার যে তা না, আমাদের ঈমান অনেক আশ্চর্য ধরনের ঈমান। রাসূলকে দেখেছি? দেখি নেই। সাহাবীদেরকেও দেখি নেই, কাউকে আমরা দেখি নেই, তাবেঈনদেরকেও দেখি নেই, কিন্তু আমাদের বুকে ঈমানের আগুন এত দাও দাও করে জ্বলছে, আমাদের সবকিছু সর্বস্ব হয়ে যাবে, সব ছাড়তে ছাড়ি, কিন্তু ছাড়তে পারি, কিন্তু মুসলমান ঈমান ছাড়তে কখনো রাজি হবে না। তাহলে আমরা শুধু ঈমানদার এমন না, আমাদের ঈমান অনেক অনেক উপরের। আরেকটা হাদিস শুনাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি, যারা মক্কা মদিনার জিয়ারতে গেছেন তারা দেখছেন, জানেন জান্নাতুল বাকি, সেই কবরস্থান রাসূল জিয়ারত করে আসতেছিলেন। রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, যদি আমি আমার ভাইদেরকে একটু দেখতে পাইতাম, আমার ভাই রাসূল বলছেন, আমার ভাইদেরকে যদি আমি একটু দেখতে পাইতাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আশ্চর্য হয়ে, আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমরা আপনার ভাই না? আমরা আপনার জন্য কত কিছু করছি, আমরা মক্কা ছাড়ছি, আমাদের মাতৃভূমি ছাড়ছি, সব ছাড়ছি, মদিনায় আসছি, সব কষ্ট সহ্য করছি, যুদ্ধের ময়দানে আপনার সাথে থেকে রক্ত ঝরাইছি, আমরা আপনার ভাই না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার ভাই না। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, রাসূল তাহলে আপনার ভাই কারা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়াতু বাদু। রাসূল করিম বলেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, আমার ভাই হচ্ছে আমার ওই সমস্ত উম্মতেরা যারা এখনো আসে নাই দুনিয়াতে, যারা দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, তোমাদেরকেও দেখবে না, কাউকে দেখবে না, না দেখার পরও কোরআন পাইছে, হাদিস পাইছে, দ্বীন পাইছে, সবকিছুর উপর ঈমান আনছে। রাসূল বলছেন তারা আমার ভাই। সুতরাং আমাদের ঈমান কোনো সাধারণ ঈমান না, আমাদের ঈমান কোনো সাধারণ ঈমান না। আমরা এই জন্য সৌভাগ্যবান যে আমরা ঈমানদার। দ্বিতীয়ত সৌভাগ্যবান এই জন্যে কারণ আমাদের ঈমানকে রাসূল আশ্চর্য ঈমান বলেছেন। তৃতীয়ত সৌভাগ্যবান এই জন্যে কারণ রাসূল আমাদেরকে ভাই বলেছেন, ঠিক কিনা? এখন প্রশ্ন, একটা মজার ঘটনা, হাদিসটা পুরো শেষ করি। রাসূল জিজ্ঞাসা করছেন, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, রাসূল আপনার ভাই আপনিও দেখেন নাই, তারাও আপনারা দেখে নাই, চিনবেন কেমনে? তাদেরকে চিনবেন কেমনে? কি বলেন? আপনার যে ভাইরা আপনি দেখেন নাই, তারা দেখলে চিনবেন? যার সাথে আপনার পূর্বেও দেখা নাই, পরিচিতিও নাই, কিছু নাই, সেও আপনার দেখা নাই, আপনিও তারা দেখেন নাই, প্রথম দেখায় তারা চিনবেন? প্রশ্ন, রাসূল আপনি তাদেরকে চিনবেন কি করে? এরা যে আপনার ভাই। হাসরের ময়দানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে, কোটি কোটি মানুষ আসবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত সর্বশেষ মানুষ পর্যন্ত হাসরের ময়দানে আসবে, সমস্ত পশু পাখিকে উঠানো হবে। এত এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতরে আপনি আপনার ভাইদেরকে চিনবেন কি করে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, একটা উদাহরণ দিয়েছেন রাসূল সাহাবীদেরকে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি,
এখন তো আর এদিকে এগুলা নাই। আগে এক সময় ছিল, মানুষ অনেক গরু পালতো, অনেক হাঁস পালতো, আর ছিল না এক সময় বিভিন্ন ধরনের পশু পালতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, একটা লোকের যদি 1000টা কালো ঘোড়া থাকে, কয়টা বলেন? 1000টা কালো ঘোড়া, এই কালো ঘোড়ার ভিতরে রসুল বলছেন যদি তার একটা ঘোড়া থাকে এমন যে ঘোড়ার খুর সাদা, যে ঘোড়ার কপাল সাদা, রসুল সাহাবীদেরকে প্রশ্ন করছেন, সাহাবীরা বলো দেখি, ওই ঘোড়ার মালিক যিনি, যার 1000টা কালো ঘোড়া আছে, ওই 1000টা কালো ঘোড়ার ভিতরে কপাল সাদাওয়ালা, খুর সাদাওয়ালা ঘোড়াকে খুঁজে নিতে মালিকের কষ্ট হবে কিনা? আপনারা বলেন হবে? সাত কপাইল্লা আমাদের দেশে কি কয়? সাত কপালি। সাত কপালি গরুকে একটু উঁচু জায়গায় দাঁড়ায় দূর থেকে তাকাইলে দেখা যায়, বোঝা যায় ওই যে আমার গরুটা দেখা যাচ্ছে, চাঁদ কপালি, ওই যে আমার ঘোড়াটা দেখা যাচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কিছু ভাই আসবে শেষ জামানায়, তাদেরকে আমি দেখি নাই, তারা আমাকে দেখে নাই, হাসরের ময়দানে যখন আসবে আমি তাদেরকে চিনব কি করে? রাসূল বলছেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, তারা যে ওযু করবে, মুখ ধৌত করবে, তারা যে মাথা মাসাই করবে, তারা যে হাত ধৌত করবে, তারা যে পা ধৌত করবে, রাসূল বলছেন তাদের ওযুর প্রত্যেকটা অঙ্গ থেকে হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে, আর আমি দেখে দেখে চিনবো এরা আমার ভাই। চেহারা থেকে নূর চমকাইবে, হাঁটু থেকে নূর চমকাইবে, পা থেকে নূর চমকাই দিবে, হাত থেকে নূর চমকাইতে থাকবে, চতুর্দিকে নূর চমকাইতে থাকবে। আর রসুল দেখে বুঝবেন, ও এ আমার উম্মত, এ নামাজি ছিল। এ কি ছিল? এই সুযোগ কি বেনামাজির হবে যে নামাজ পড়ে না? এই সুযোগ তার হবে? তার হাত পা চমকাইবে? কারণ তার তো অজুয়ে নাই। বেনামাজির কি নেই? অজুয়ে নেই। তাহলে রসুল আমাদেরকে আশ্চর্য ধরনের ইমানদার বলেছেন, রসুল আমাদেরকে ভাই বলেছেন। এজন্যে আমরা ইমানদার হিসেবে গর্ববোধ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন, আমরা ফখর করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আবার পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান একজন মুমিনের জন্য সবচেয়ে দামি সম্পদ। এই পৃথিবীতে একজন মানুষের যদি কোনো কিছু না থাকে, তার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, বিবি নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ঈমান আছে, খোদার কসম করে বলছি, পৃথিবীর কিছু না থাকলেও যায় আসে না, যদি তার ঈমান থাকে, তার জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত আছে। ঈমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক দামি জিনিস। আমি এই বিষয়টা এই জন্য নির্ধারণ করেছি আজকের এই সময়ে এসে, কারণ সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে কিভাবে বেঈমান বানানো যায়, মুসলমান সন্তানদের ঈমানকে কিভাবে হরণ করা যায়, মুসলমানদেরকে বেঈমান বানায়া কিভাবে জাহান্নামী বানানো যায়, এই মিশন, এই চক্রান্ত সারা পৃথিবীব্যাপী চলছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঈমানের ব্যাপারে খুব সচেতন হইতে হবে। এখন আর আগের যুগের মতো মূর্তি পূজা করা শিখায় নাই, এখন আর আগের যুগের মতো পাথর পূজা করা শিখায় নাই, এখন আর আগের যুগের মতো বিভিন্ন ধরনের শিরকের প্রথা চালু করে মুসলমানদেরকে মুশরিক বানায় না, বেঈমান বানায় না, বরং এখন বিভিন্ন আধুনিক যুগের মধ্যে বিভিন্ন মতবাদ আয়োজন করা হয়, বিভিন্ন মতবাদের আমদানি করা হয়, বিভিন্ন ন্যারেটিভের আমদানি করা হয়। এগুলো আমদানি করে করে মুসলিম যুবকদেরকে, মুসলিম যুবতীদেরকে, মুসলিম সন্তানদেরকে দিন দিন বেঈমান বানানো হচ্ছে। ঠিক কিনা? এজন্য ঈমান খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কাছে কিছু না থাকুক, শুধু ঈমানটা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারেন, নিশ্চিত 10 দুনিয়া পরিমাণ জান্নাত। এটা আমি বলি নাই, আমি বানায়া বলি নাই, আমার বাড়ি থেকে আনি নেই, রাসূলের হাদিস। শুধু ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারেন, তাহলে ঈমানের দাম অনেক বেশি। এজন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কষ্ট তাকে দিল। আমাদের দেশে গরম পড়ে কত? 35, 36, 37 সেলসিয়াস ডিগ্রি। এই গরমের কারণে আমরা আমাদের গায়ের জামা খুলে ফেলি, ফ্যান চালায় দিই, এসি চালায় দিই, উদাম গায়ে রাস্তায় হাঁটা শুরু করি, গরম সহ্য হয় না। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে 50-60 ডিগ্রি সেলসিয়াসের আরবের গরমের ভিতরে এই উত্তপ্ত বালুয়ার মরুভূমির উপরে, বালুর উপরে চাপা দিয়া, উপরে পাথর চাপা দিয়ে দিত শুধুমাত্র বেঈমান বানানোর জন্য। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের জীবন বিলায় দিয়েছেন, নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিলায় দিয়েছেন, নিজের সবকিছুকে বিলায় দিয়েছেন, কিন্তু কোনোভাবে কাফেরদের সাথে আপোষ করে নাই, ঈমান ছেড়ে দেয় নাই, ঈমানের উপরে অটল ছিল। সুতরাং একজন মুসলমানের জন্য উচিত, যত ঝড় ঝঞ্ঝাই তার উপর আসুক না কেন, কোনোভাবে ঈমান ছাড়া যাবে না। ঈমান আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ।
ইমানের দাম কত বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহ রসুলের একজন সাহাবী, শামাইলে তিরমিজির হাদিস, খুব মজার হাদিস। রসুলের একজন সাহাবী, গ্রাম্য সাহাবী ছিলেন। ইন্না রাজুলাম মিন আহলিল বাদিয়া, গ্রাম্য একজন সাহাবী ছিলেন। কানা ইসমুহু জাহিরা, তার নাম ছিল জাহের। কি নাম ছিল বলেন? জাহের নাম ছিল। এই সাহাবী গ্রামের মানুষ ছিলেন, গ্রামে চাষবাস করতেন। খেয়াল করে শুনেন, গ্রাম থেকে উনি সবজি চাষ করে সবজি নিয়ে রসুলের কাছে আসতেন, এসে রসুলকে হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। রসুলকে হাদিয়া দিতেন, রসুল হাদিয়া গ্রহণ করতেন। ওই সাহাবী যখন রসুল থেকে বিদায় নিয়ে চলে যাইতো, তা আল্লাহ রসুল তাকে বিদায় দেওয়ার জন্য মসজিদে নববী থেকে বের হয়ে মদিনার অলি গলি সামনে যেয়ে তাকে বিদায় দিতেন। এরকম সাহাবী ছিলেন। হাদিসের বর্ণনাকারী বলেন, একদিন ওই সাহাবী, এ জাহের নামক এক সাহাবী বাজারে আসছেন সবজি বেচার জন্য। কি বেচার জন্য? সবজি বেচতেছেন। দেখেন, আল্লাহু আকবার, আমি এই জায়গা যতদিন পড়ি, যতবার পড়ি, আমার দিলে এক নাড়া দেয়। আমরা আমাদের নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কথা বলে না? ওয়াকানা রাজুলান দামিমান, তিনি খাটো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, গ্রামের মানুষ ছিলেন, শাকসবজি চাষ করতেন, কৃষক মানুষ ছিলেন। এমন সাহাবীকে আল্লাহ রসুল ভালোবাসতেন। ভালোবাসার নমুনা কি দেখেন। একদিন ওই সাহাবী বাজারে বিক্রি করতেছেন, ফসল বিক্রি করতেছেন, শস্য বিক্রি করতেছেন। রসুল গেলেন, যায়া ফাহতাদানাহু মিন খালফিহি, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কি পরিমাণ ভালোবাসা থাকলে, কি পরিমাণ অকৃত্রিম সম্পর্ক থাকলে এমনটা করা যায়, রসুল যায়া তাকে পিছন থেকে জড়ায়া ধরছেন। রসুল তাকে কোন দিক থেকে? পিছন থেকে জড়ায়া ধরছেন। জড়ায়া ধরা এবার রসুল ওই বাজারে ঘোষণা করা শুরু করছেন, মাইয়াশতারি হাদাল আব, আমার কাছে একটা গোলাম আছে, কে কিনবা? কি পরিমাণ ভালোবাসা! আমার কাছে একটা কি আছে? গোলাম আছে, কে কিনবা? এখন ওই সাহাবী বুঝতে পারে নাই কে তাকে জড়ায়া ধরছে। যখন তাকে জড়ায়া ধরছে, সাহাবী চেষ্টা করলেন বারবার ছুটার জন্য, আর বলতেছেন, আর সিল্লি, কে ধরছে, আমারে ছেড়ে দাও। সাহাবী বারবার বলছেন, পিছনে একটু ফিরায়া আড়াআড়ি চোখে যখন বুঝতে পারছেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এই সাহাবীকে জড়ায়া ধরছেন, কি মোহাব্বত! এতক্ষণ পর্যন্ত বলছেন আমারে ছেড়ে দাও, কে আমারে ধরছ? যখন বুঝতে পারছেন পিছন থেকে রাসূল জড়ায়া ধরছেন, এই সাহাবী আর ছুড়ার জন্য চায় না। বর্ণনাকারী বলেন, ফাজআলা লা ইয়ালাহু মা আলসাকা যাহরাহু বিসাদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর রাসূল থেকে ছুটতে চাইতেছেন না, বরং নিজের পিঠটাকে রাসূলের সিনার সাথে আরো লাগায়া দিবেন। এভাবে আরো রাসূলের সিনার সাথে লাগায়া দিবেন, আর ছুটতে চায় না। রাসূল বলছেন, আমার কাছে একটা গোলাম আছে, কে কিনবা? দেখেন, ওই যে ইমানদারের মর্যাদা, ইমানের মর্যাদা কি সেটা বোঝানোর জন্য আমি এই ঘটনার অবতারণা করলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, আমার কাছে একটা গোলাম আছে, তোমরা এই গোলাম খরিদ করবে কিনা? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কে কিনবো? আমি বাড়ি মানুষ, কালা মানুষ, গ্রাম্য মানুষ, কৃষক মানুষ, আমার কিনবো কেটা? কথা বুঝেন নাই? চেহারা সুন্দর হইতো, দেখতে না দুষ নদুষ হইতো, হ্যাঁ, লম্বা চওড়া হইতো, তাহলে মানুষ তারা দাম দিয়ে নিত। রাসূল বলছেন, সাহাবী বলতেছেন, রাসূল আমার কিনবো কেটা? ইদাম ওয়াল্লাহি লা তাজিদুনি কাসিদা। সাহাবী বলছেন, রাসূল আপনি আমার বেচা দাম পাইবেন না, আপনি আমার বেচা কি পাইবেন না? একজন কালো সাহাবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহের, তোমার দাম দুনিয়ার মানুষের কাছে কম। তুমি কালো মানুষ, তুমি বেটে মানুষ, গ্রামের মানুষ, কৃষক মানুষ, তোমার দাম দুনিয়ার মানুষের কাছে কম। কিন্তু শুনে রাখো, আল্লাহি ইন্নাকা ইনদাল্লাহি গালিন। রাসূল ওই সাহাবীকে বলছেন, আমার সাহাবী, কসম করে বলছি, আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক গুণ বেশি। কি কারণে ভাই? শুধুই ঈমানের কারণে, শুধুই ঈমানের কারণে। ঈমানের দৌলত অর্জন করছেন, এজন্যে আল্লাহ তার দাম বাড়ায় দিয়েছেন। তিনি কালো হতে পারেন, কিন্তু হাজারটা সুশ্রী কাফের বেঈমানের চেয়েও তার দাম আল্লাহর কাছে বেশি ছিল।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু হাজার কোটি আবু জাহেলের চেয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই বেশি ছিল, এখনো আছে, কিয়ামতও থাকবে। মুয়াজ্জিন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন ছিলেন, রাসূলের সাথে সর্বদাই ছিলেন, রাসূলের সামনে দাঁড়িয়ে যিনি আযান দিতেন, যিনি রাসূলের সাথে কিয়ামতের ময়দানে উঠবেন, রাসূলের জান্নাতে যাওয়ার যে বাহন হবে সেটার লাগাম ধরে টেনে টেনে জান্নাতে যাবেন। এই সেই বেলাল হাবশী, ঈমানের কারণে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিয়েছেন। সুতরাং একজন ঈমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমানের কিছুই না থাকুক, তার কোনো কিচ্ছু নাই, শুধু ঈমানটা আছে, এটাকে যত্ন করে, এটাকে সুন্দর করে উলামায়ে দ্বীনদের সাথে পরামর্শ করে, আলেমদের সাথে পরামর্শ করে, কোরআন থেকে, রাসূলদের হাদিস থেকে পরামর্শ নিয়ে, সাজেস্ট নিয়ে, দ্বীনকে নিয়ে, ঈমানকে নিয়ে চলেন, কিছুই লাগবে না আপনার, শুধু ঈমান যদি হেফাজত করতে পারেন তাহলেই যথেষ্ট। একজন ঈমানদারের দাম এত বেশি আল্লাহ তাআলার কাছে। আরেকটা ঘটনা শুনাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল একদিন মসজিদে বসা, এ সময় রাসূলের পাশ দিয়ে এক ব্যক্তি গেছে। মাররা আলাইহি রাজুলুন, এক ব্যক্তি রাসূলের পাশ দিয়ে গেল। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই লোকের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? খেয়াল করেন, সাহাবীরা উত্তর করলেন, হারিয়ুন ইন খতাবা আন ইউনকাহা, এই লোকটা এত বেশি ভালো, যদি সে কাউকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে তাকে বিয়ে করে নেওয়াটা উত্তম। দেখতে এত সুন্দর, সুশ্রী, সুঠাম দেহের, নাদুস নুদুস, এডুকেটেড, শিক্ষিত, সবকিছু তার মধ্যে আছে। এমন এক ব্যক্তি, হারিয়ুন ইন খতাবা আন ইউনকাহা, এ যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সাথে সাথে বিয়ে করে নেওয়াটা ভালো, এমন ব্যক্তি। দ্বিতীয় নম্বর মন্তব্য সাহাবীদের, ওয়াইন শাফা, যদি সে কারোর জন্য সুপারিশ করে তাহলে উত্তম হবে আইন ইউশাফা, তার সুপারিশ কবুল করা। এত ক্ষমতাধর ব্যক্তি, সমাজে এত ক্ষমতাধর ব্যক্তি, সে যদি কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশ কবুল করা হবে। তিন নম্বর মন্তব্য সাহাবীদের, ওয়াইন ইউস্তামা, যখন সে বলবে, সে যখন কথা বলবে, ইদা তাকাল্লামা, তখন তার কথা শোনা উচিত। এতটা বাকপটু, এতটা ক্ষমতাশীল সে, যে তাই সে কথা বললে যে কোনো কথা শোনা হয়। খেয়াল করে শুনেন, সাহাবীরা তার ব্যাপারে কয়টা মন্তব্য করছেন? বলেন, সবাই বলেন, কয়টা মন্তব্য? তিনটা মন্তব্য করছেন। এক নম্বর, সাহাবীরা তার ব্যাপারে মন্তব্য করছেন, এই লোক যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় তার প্রস্তাব কবুল করা হবে, কারণ লোকটা সুন্দর, দেখতে সুশ্রী। দ্বিতীয় নম্বর মন্তব্য, এই লোকটা যদি কারোর ব্যাপারে কোনো সুপারিশ করে, সুপারিশ কবুল করা হবে, কারণ লোকটা ক্ষমতাধর। তিন নম্বর মন্তব্য, এই লোকটা যদি কোথাও বক্তব্য দেয় তাহলে তার বক্তব্য শোনা হবে, কারণ লোকটা বক্তব্যও পটু এবং তার সম্মান আছে, ক্ষমতা আছে। তিনটা মন্তব্য সাহাবীরা তার ব্যাপারে বলছেন। কিছুক্ষণ পরে, বুখারীর বর্ণনা, কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি রাসূলের সামনে দিয়ে গেল। রাসূল আরবি এবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এর ব্যাপারে তোমাদের মন্তব্য কি? সাহাবীরা এর ব্যাপারে ঠিক ওই লোকের বিপরীত তিনটা মন্তব্য করছে। প্রথম লোকের জন্য যেরকম তিনটা মন্তব্য করলো, এই লোকের জন্য তিনটা মন্তব্য করছে। প্রথম জনের জন্য মন্তব্য করলো, সে যদি বিবাহের প্রস্তাব দেয় মানুষ সহজে তাকে জামাই হিসেবে গ্রহণ করে নিবে। এই লোকের ব্যাপারে বলছে, যদি সে কাউকে বিয়ের প্রস্তাব দেয় কেউ তার মেয়ে বিয়ে দিবে না, তার প্রস্তাব গ্রহণ করা হবে না, কারণ লোকটা ছিল গোলাম, লোকটা ছিল কালো, দেখতে সুন্দর ছিল না। দ্বিতীয় নম্বর, ওই লোকের ব্যাপারে সাহাবীরা মন্তব্য করলেন, সে যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে তার সুপারিশ কবুল করা হবে। এই লোকের ব্যাপারে সাহাবীদের মন্তব্য হচ্ছে, সে যদি কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশ কবুল করা হবে না। তিন নম্বর, প্রথম লোকের ব্যাপারে সাহাবীদের মন্তব্য ছিল, যদি সে কোনো বক্তব্য দেয়, কথা বলে, তাহলে তার কথা সবাই শুনবে। এই লোকের ব্যাপারে মন্তব্য হচ্ছে, সে যদি কথা বলে কেউ তার কথা শুনবে না। সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ কি বলেন? কি বুঝলেন? প্রথম লোকের কাছে সব আছে, সৌন্দর্য আছে, টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, বক্তব্য আছে, সব আছে। আর দ্বিতীয় লোকের কাছে কিছুই নেই, সৌন্দর্য নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, টাকা নাই, কিচ্ছু নাই। এই দুইজনের পার্থক্য।
এবার রসুল আরবির মন্তব্য শুনেন, সাহাবীরা মন্তব্য করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করতেছেন, হাদা খায়রুন মিন মিলইল আরদি মিসলি হাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম শ্রেণীর ব্যক্তি দিয়ে যদি পুরো পৃথিবী ভরে যায়, পুরো জমিন ভরে যায়, রাসূলুল্লাহ বলছেন দ্বিতীয় শ্রেণীর এক ব্যক্তির দাম আল্লাহর কাছে পৃথিবী ভর্তি বেঈমান মুনাফিকের চেয়েও বেশি। পার্থক্য ছিল, প্রথম জনের ঈমান ছিল না, প্রথম জন বেঈমান ছিল আর দ্বিতীয় জন ঈমানদার ছিল। আল্লাহ রাসূল মন্তব্য করছেন, প্রথম শ্রেণীর মানুষ দিয়ে যদি পুরো পৃথিবী ভরে যায়, মিন মিলইল আরদি মিসলি হাদা, রাসূল বলেন পুরো পৃথিবীব্যাপী এরকম লোক দিয়ে যদি ভরে যায়, ওই পৃথিবীব্যাপী লোকের চেয়েও দ্বিতীয় শ্রেণীর একজনের দাম আল্লাহর কাছে বেশি। কি বুঝলেন? একজন ইমানদারের দাম আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বেশি। কথা বলেন না কেন? একজন ইমানদারের দাম কানাডার প্রেসিডেন্টের চেয়েও বেশি। একজন ইমানদারের দাম পৃথিবীর সমস্ত ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপতির চেয়েও বেশি, ঠিক কিনা? তাহলে ঈমানের কত দাম, ইমানদারের কত দাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, একদিন উনি বাইতুল্লাহর দিকে তাকাইছেন। কিসের দিকে? নাযারা ইয়াওমান ইলাল বাইত আও ইলাল কাবা। উনি কাবার দিকে তাকাইছেন। তাকায়া কাবাকে ইবনে ওমর বলতেছেন, মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতাক, কাবা তোমার মর্যাদা কত বেশি, তোমার সম্মান কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। পৃথিবীর আনাচে কানাচ থেকে, দূর দূরান্ত থেকে মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে তোমাকে একবার দেখার জন্য আসে। তোমার মর্যাদা কত বেশি। তোমার গিলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, তোমাকে তোয়াফরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, রুকনে ইয়ামানিতে দোয়া করলে দোয়া কবুল হয়, হাতিমে কাবায় দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবার দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবাকে চুম্বন দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, হযরত আসাদকে চুমা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এমন এক বরকতময় জায়গার নাম হচ্ছে কাবা, এমন এক বরকতময় ঘরের নাম হচ্ছে কাবা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কাবাকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাহি, কাবা আল্লাহর কসম করে বলছি, ওয়া হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি মিনকা, কসম করে বলছি তোমার মর্যাদা অনেক বেশি, তবে শুনে রাখো একজন সচ্চা ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে বহুগুণে বেশি। এজন্য আমাদের দেশে কথা কয় না যে ইমানদারের মনে কষ্ট দেওয়া মানে আল্লাহর ঘর ভেঙে ফেলার সমান, কয়নি? কথাটা কোত্থেকে কয়? একজন ইমানদারের মর্যাদা কাবা ঘরের চেয়েও বেশি। কিসের চেয়ে বেশি বলেন? একজন ইমানদারের মর্যাদা কাবার চেয়েও বেশি। তাহলে ইমানের মর্যাদা কত বেশি, ইমানের দাম কত বেশি। এজন্য কোন একজন ইমানদারকে যদি কেউ হত্যা করে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল। আল্লাহ তাআলা এজন্যই কোন ইমানদারের রক্তকে বৃথা যেতে দেন না। এজন্য আল্লাহ তাআলা কোন ইমানদারের রক্তকে সম্পূর্ণরূপে শেষ হতে দেন না। এজন্য আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা হত্যার বদলে হত্যার বিধান দিয়েছেন। কোন একজন ইমানদারকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি হচ্ছে তাকেও সমস্ত মানুষের সামনে, সম্মুখে, সবার সামনে হত্যা করা হবে, ঠিক কিনা? ইনিয়ে বিনিয়ে এ কথা সে কথা বলে বিচারকে ডিলাই করা, বলেন আসেনি? আসেনি? আমাদের দেশে আছে? ইসলাম এটা বলে না, এটার নাম ইসলাম না। যদি ইসলাম এ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো, তাহলে আজ পর্যন্ত যত খুন খারাপি এই বাংলাদেশে হয়েছে, একটার বিচারও এখন পর্যন্ত আদালতের প্রাঙ্গণে ঘটতো না, বিভিন্ন ফাইলে ফাইলে ঘটতো না। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার মাটিতে হতেই হতো। একজন ইমানদারের মর্যাদা এত বেশি, একজন ঈমান ওয়ালার মর্যাদা এত বেশি। এজন্য আল্লাহ যে আমাদেরকে ঈমান দিবেন, আল্লাহ যে আমাদেরকে ঈমানের বদৌলতে, ঈমানের দানে বদৌলতে আমাদেরকে সম্মানিত করছেন, এটার জন্য গৌরবময় হওয়া উচিত, ঈমানকে রক্ষা করা উচিত। আল্লাহ রাসূলের একজন অন্ধ সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। অন্ধ ছিলেন, অন্ধ, চোখে দেখতেন না। আল্লাহ রাসূল একদিন আবু জাহেল মক্কার লিডারদের সাথে বসে বসে কথা বলতেছিলেন। এই সাহাবী রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূল অন্ধ সাহাবীর দিকে একটু ভালো করে মনোযোগ দেন নাই। রাসূল সাহাবীর দিকে ভালো করে মনোযোগ দেন নাই। খেয়াল করে শুনবেন, রাসূলের সাহাবী
সাহাবী আসছেন, রাসূল আবু জাহেলকে নিয়ে ব্যস্ত, তার সাথে কথা বলতেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে রাসূল ওই পরিমাণ মনোযোগ দেন নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনে ব্যথা পাইছেন, ব্যথা পাইছেন। রাসূল তাদেরকে নিয়ে ব্যস্ত, রাসূল আমার দিকে তাকাইলো না। রাসূল তার দিকে তাকাই নাই এজন্য কারণ উনি তো রাসূলের সাহাবী, তার সাথেও পরে কথা বললে চলবে, এজন্য রাসূল তাকান নাই তার দিকে। রাসূল ওদেরকে নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ তাআলার এই কথা, আল্লাহ তাআলার এই দৃশ্য আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আবাসা আয়াত নাযিল করে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। রাসূল আপনি আপনার একজন অন্ধ সাহাবীর দিকে না তাকায়া, তাকে অধিক গুরুত্ব না দিয়া অন্যদেরকে নিয়ে ব্যস্ত আছেন, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডার কাফেরদের চেয়েও একজন ইমানদারের মর্যাদা, সে যেই হোক না কেন, সে অন্ধ হোক, সে লেংড়া হোক, সে চোখে না দেখুক, তার সম্পত্তি সহায় কিছুই না থাকুক, তার সম্পত্তি সহায় কিছু না থাকলেও তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। এটাই ইমানদারের মর্যাদা, এটাই একজন মুমিনের মর্যাদা। তাহলে ঈমান অনেক দামি সম্পদ। বলেন ঈমান অনেক কি সম্পদ? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকতে হবে। কারোর কাছে যদি দামি সম্পদ থাকে, খেয়াল করে শুনবেন, তাহলে তারে চোরে ধরে, ডাকাইতে ধরেনি, চোরে ধরে, চুরি করে নিয়ে যায়, ডাকাইতে তারে ধরে, তার থেকে দামি সম্পদটা নিয়ে যাওয়ার জন্য। তো কিছু কিছু চোর আছে সমাজে, দুই ধরনের চোর আছে। কিছু হচ্ছে ছেঁচড়া চোর। কি চোর? ছেঁচড়া চোর বুঝেন? এটা ডাব চুরি করে, আর নাইল চুরি করে, আর সুপারি চুরি করে, আসেনি। আবার কিছু আছে ডাকাইত, বড় চোর। এ নাইল সুপারি চুরি করে না, এ বড় জিনিস চুরি করে, মানুষ খুন করে স্বর্ণ নিয়ে পালায়। আপনারা বুঝেন নাই মনে হয় আমার কথা। কিছু আছে ডাকাইত। এখন আমার আলোচনা দ্বারা কি বুঝলেন? একজন ইমানদারের মর্যাদা অনেক বেশি, একজন ইমানদারের দাম অনেক বেশি, ইমানের দাম অনেক বেশি। এবার আমাকে আপনারা জোরে আওয়াজ দিয়ে বলবেন, এই দামি সম্পদ আমাদের কাছে আছে, বাংলার লক্ষ কোটি মানুষের কাছে এই ঈমান নামক দামি সম্পদ আছে। একটু চিল্লায়া বলবেন, এই ঈমান নামক সম্পদ চুরি করার জন্য চোর আমাদের দেশে আসবে কি আসবে না? আছে না নাই? চোর আছে না নাই? সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় এলিট শ্রেণীর নামে, বুদ্ধিজীবীর নামে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে মুসলমান ইমানদারদের ঈমান চুরি করার জন্য চোর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? চোর আছে। এই চোরদের থেকে হেফাজত থাকতে হবে, এই চোরদের থেকে নিজের ঈমানকে রক্ষা করতে হবে। কারোর কাছে যদি সামান্য সম্পদ থাকে, এটা ঘরের বারান্দায় ফেলে রাখে, বাহিরে ফেলে রাখে, কিন্তু তার কাছে যদি অনেকগুলো স্বর্ণালঙ্কার থাকে, তাহলে এটা বারান্দায় আর ঘরের বিভিন্ন জায়গায় ফেলে রাখে না, এটা ঘরের স্টিলের আলমারির ভিতরের সোরা পকেটে রাখে। কথা বুঝেন নাই? এটা বিভিন্ন জায়গায় ফেলে রাখে না। সুতরাং আজকের মুসলমানরা নিজেদের ঈমান নিজেরা বিক্রি করে দিচ্ছে। আমাদের কাছে এত বড় দামি সম্পদ আছে, মুসলমান এটা বুঝতে চায় না ঈমান কত বড় দামি সম্পদ। ওই যে একজন নির্বোধ মানুষের মতো তার কাছে যেরকম স্বর্ণ থাকার পরেও সে তার স্বর্ণালঙ্কারগুলো ঘরের বারান্দায় ফেলে রাখে, বিভিন্ন জায়গায় ফেলে রাখে, মানুষ এগুলো চুরি করে নিয়ে যায়। ঠিক মুসলমানদের অবস্থা হচ্ছে এমন, মুসলমানরা নিজেদের ঈমানের ব্যাপারে সম্পূর্ণ বেখবর আছে। তার ঈমান কিসে চলে যায় সে কথাও সে জানে না, তার ঈমানকে মজবুত করে ধরার এই বিষয়টাও সে জানে না। তার সামনে যে বয়ান নিয়ে আসে, যে মতবাদ নিয়ে আসে, সে মতবাদ, সে বয়ানকে, সে ন্যারেটিভকে সে গিলে খায়। মুসলমান তার ঈমানকে হারা করে দেয়, ঈমান ছাড়া হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। বাংলাদেশের মুসলমানদের চরিত্র এমন, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কাদিয়ানি আছে না? কাদিয়ানি, হিজবুত তাওহীদ আসেনি? বিভিন্ন ধরনের দল আছে। এই হিজবুত তাওহীদ যারা আছে এরাও কোরআন থেকে দলিল দেয়, কাদিয়ানীরাও কোরআন থেকে দলিল দেয়। কিসের থেকে দলিল দেয়? কোরআন থেকে দলিল দেয়। কাদিয়ানীরাও কোরআন থেকে দলিল দেয়, হিজবুত তাওহীদরাও কোরআন থেকে দলিল দেয়, বিভিন্ন ধরনের বুদ্ধিবেশ্যারাও কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়। আর নিজেদের এগুলোকে মতবাদকে তারা প্রচার করতে থাকে। আর মুসলমানরা এটা পায়া মনে করে যে না, সে সত্য কথা বলতেছে, ওটা বিশ্বাস করা শুরু করে, আর এ ফাঁকে দিয়ে তার ঈমান আস্তে আস্তে চলে যায়। কথা বলেন না ঠিক কিনা? তো এজন্যে চোর সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই চোরদের থেকে নিজেদের ঈমানকে হেফাজত করতে হবে।
নিজেদের ঈমানকে বিলিয়ে দেওয়া যাবে না। যত কিছু হোক না কেন ঈমান বিলিয়ে দেওয়া যাবে না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। মুসাইলামা কাজ্জাবের কাছে আল্লাহ রাসূল তাকে চিঠি দিয়ে পাঠাইছেন। মুসাইলামা কাজ্জাবের কাছে এই সাহাবী গেছে। মুসাইলামা কাজ্জাব তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি মুহাম্মদকে নবী হিসেবে মানো কিনা? সে বলছে হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সে বলছে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। মুসাইলামা কাজ্জাব তাকে বলছে ভেবে চিন্তে বলো, কারণ তুমি যদি মুহাম্মদকে রাসূল হিসেবে মানো তোমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তোমাকে শহীদ করা হবে। হাবিব ইবনে যায়েদ বলছেন কোনো পরোয়া নাই। মুসাইলামা কাজ্জাব জাল্লাদ ডাকছে, জাল্লাদ ডেকে হাবিব ইবনে যায়েদের ডান হাত কাটছেন, বাম হাত কাটছেন, ডান কোণে কাটছেন, বাম কোণে কাটছেন, ডান বাহু কাটছেন, বাম বাহু কাটছেন, পায়ের ডান পাতা কাটছেন, বাম পাতা কাটছেন, পায়ের গোছা কাটছেন, উরু কাটছেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করছে। আর হাবিব ইবনে যায়েদ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা বলতে বলতে শহীদ হয়ে গেছেন। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন নাই। এ হচ্ছেন সাহাবী। ঈমান বড় দামি জিনিস। আমরা মনে করি যে কত দামি, কত বিষয়। এই বিষয়টা কত দামি জিনিস, এজন্য ঈমানকে হেফাজত করা আমাদের দরকার আছে না নাই বলেন? ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কনসেপ্ট আল ওয়ালা ওয়াল বারা। অর্থাৎ আমি কার সাথে ঈমান কিভাবে হেফাজত করবে এটা আমি বলবো। আমি কার সাথে বন্ধুত্ব রাখবো, কার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে, এই বিষয়টাতে, এই পয়েন্টে এসে বর্তমান মুসলমান গোলায় ফেলে। আমাদের এই বাংলাদেশে বহু জাতিক মানুষ বসবাস করে। হিন্দু ধর্মের মানুষ আছে, খ্রিস্টান ধর্মের মানুষ আছে, বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের দেশে আছে, আছে না? এই মানুষগুলোর সাথে আমরা একসাথে চলাফেরা করি, উঠা বসা করি, তাদের সাথে একসাথে আমরা থাকি। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। ইসলাম তাদের নিরাপত্তা দেয়। ইসলাম তাদের জান মাল, তাদের সহায় সম্পত্তির নিরাপত্তা দেয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু আমরা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাতে গিয়ে আমাদের কিছু কিছু ভাই তাদের প্রতি মুগ্ধ হয়ে যায়, ইহুদিদের প্রতি মুগ্ধ হয়ে যায়, খ্রিস্টানদের প্রতি মুগ্ধ হয়ে যায়, হিন্দুদের প্রতি মুগ্ধ হয়ে যায়। তাদের কালচার ভাল লাগে, তাদের কথা ভাল লাগে, তাদের ন্যারেটিভ ভাল লাগে, তাদের ধর্ম ভালো লাগে, তাদের সংস্কৃতি ভালো লাগে। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? এই জায়গাটা আমাদেরকে একটু চিন্তা করে ঠিক করতে হবে। খেয়াল করেন দুটা বিষয়, এই বিষয়টা খেয়াল করে বুঝবেন। এই জায়গায় আমরা অনেক মানুষ আজকে ঈমানের সাথে, ঈমানের বিষয়টাকে আমরা বুঝতে পারেন এই জায়গায় এসে, যে একজন ভিন্ন ধর্মাবলম্বীর সাথে আমাদের আচরণ কেমন হবে। আমাদের সমাজে যে সমস্ত ভিন্ন ধর্মাবলম্বীরা আছে তাদের সাথে আমরা ভালো আচরণ করব, তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তার সামনে দিয়ে একটা লাশ নেওয়া হলো। কি নেওয়া হলো? লাশ। লাশ নেওয়ার পরে আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? এটা তো একজন ইহুদির লাশ। কার লাশ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন কোনো লাশ নিতে দেখবে তখন দাঁড়িয়ে যাবে। একজন ইহুদির লাশ, আল্লাহ রাসূল এরপরেও বসা ছিলেন না, দাঁড়িয়ে গেলেন। ভিন্ন ধর্মাবলম্বী, তার প্রতি সদাচরণ করছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জিন্দেগিতে, ইসলামী শাসন ব্যবস্থায়, ইসলামী আইন নীতিতে যদি দেখা হয় তাহলে 1450 বছরের ইতিহাসে আমরা দেখি সারা বিশ্বের মধ্যে যেখানেই যেই ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল, যেখানেই যেই ধরনের আইন চালু ছিল, আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি, অতীতের ইতিহাস আমাদেরকে এটাই বলে, যেখানে ইসলামী শাসন ছিল সেখানেই ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মের লোকেরা সবচেয়ে বেশি নিরাপদ ছিল। আর যেখানে ইসলাম ছাড়া অন্য ধর্মের শাসন ছিল, অন্য মতের শাসন ছিল, অন্য আইনের শাসন ছিল, সেখানে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বীরা নির্যাতিত হয়েছে। ঠিক কিনা? আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দেখেন ভারতে মুসলমানরা দিন দিন নির্যাতিত হচ্ছে। মুসলমানদেরকে মসজিদে যাইতে দেওয়া হচ্ছে না,
শুধুমাত্র ফ্রিজের মধ্যে গরুর গোশত পাওয়ার কারণে মুসলমান ছেলেদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? এই সাম্প্রদায়িকতা তাদের দেশে আছে, আর আমাদের দেশের মুসলমান এবং হিন্দু একসাথে থাকতেছে, এক সমাজে বসবাস করতেছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ইসলাম এটা সমর্থন করে না। কেউ যদি নিরপরাধ কোনো অমুসলিম কাউকে হত্যা করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, মান কাতালা মুআহিদান ফাহুয়া জাযাউহু, যে ব্যক্তি কোনো মুআহিদকে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী দেশের মধ্যে, কোনো দেশের মধ্যে নিরাপত্তা নিয়ে যদি কোনো ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি থাকে, সে যদি কাউকে, ওই ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে শাস্তি হচ্ছে তাকেও এর পরিবর্তে হত্যা করা হবে। এটা ইসলামের আইন। একজন হিন্দুকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, তাহলে শাস্তি হচ্ছে তাকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তার থেকেও কেসাস নেওয়া হবে। ইসলামের আইন, অন্য কোনো ধর্ম এই আইন দেয় না। তাহলে ইসলাম একজন ভিন্ন ধর্মাবলম্বীর সাথে সুন্দরভাবে অবস্থান করার, সহ অবস্থানের, একসাথে থাকার, তার প্রয়োজনগুলো পূরণ করার এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে যে সমস্ত সুবিধা আছে সেগুলো ভোগ করার জন্য ইসলাম অনুমতি দেয় এবং ইসলাম এটার অ্যাক্সেস দেয়, ইসলাম এটা নিশ্চিত করে। কিন্তু এই বিষয়ের সাথে এটা গোলায় ফেলা যাবে না, কোন কাফের, মুশরিক, বেদিন, বদ্দিনকে নিজের বন্ধু হিসেবে, নিজের আইডল হিসেবে গ্রহণ করা যাবে না। এই জিনিসটা বুঝবেন। সে আমার বন্ধু হতে পারে না, সে আমার দোস্ত হতে পারে না, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, খেয়াল করে শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ বলছেন বন্ধু বানানো যাবে না, আল্লাহ বলছেন বন্ধু বানানো যাবে না। আর আজকালকার মুসলমান ইহুদিদেরকে, ভিন্ন হিন্দুদেরকে, বিভিন্ন ধর্মের লোক যারা আছে তাদেরকে বন্ধু না, আব্বা ডাকে, আব্বা আব্বা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কি বলায়? বাপ বলায়। সকাল সন্ধ্যা জিকির করে, আব্বা আব্বা ডাকে। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন না, বন্ধু হিসেবেও গ্রহণ করা যাবে না। কেন? বাযুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। তারা একে অপরের কি? আপনাদের দেশে রসুন দেখছেন? রসুন, রসুনের সবগুলো মুখ আলাদা আলাদা, তবে গোড়া এক। আরে কথা বলেন না কেন? সবগুলো কোষ কি? আলাদা আলাদা, কিন্তু গোড়া কি? সমস্ত বিধর্মীরা এরকম। কথা বলেন না কেন? তারা বাহ্যিকভাবে মুসলমানদের প্রতি সহমর্মিতা দেখায়, বাহ্যিকভাবে মুসলমানদের প্রতি সুন্দর করে ইনিয়ে বিনিয়ে মানবতার কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে মুসলিম নিধনের ক্ষেত্রে সমস্ত বিধর্মীরা এক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন বাযুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে বানায় তো সেও তাদের একজন হবে। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদি খ্রিস্টানরা যদি কেউ বন্ধু বানায় তাহলে কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারোর সাথে সাদৃশ্য হিসেবে সাদৃশ্যতা রাখে, কারোর সাথে মিল রাখে, ফাহুয়া মিনহুম, সে তাদের একজন। আরে বাপ রে বাপ, চুল রাখে কেমনে জিজ্ঞাসা করলে বলে যে অমুক খেলোয়াড়ে রাখছে, অমুক নায়কে রাখছে, অমুকে রাখছে। হ্যাঁ, অমুকরে দেখছে ছিঁড়া ফাড়া হাফ প্যান্ট একটা পরে হাঁটতে, এও পরে হাঁটে। কি আসেনি? এগুলো আসেনি? আবার কিছু কিছু দেখি কি হাফ প্যান্ট পরে হাঁটে। এখন বর্তমানে শুরু হয়েছে কি, আপনাদের এদিকে আসেনি কি এগুলো? কি হাফ প্যান্ট পরে হাঁটে? না, ওটা না, এমনি রাস্তাঘাটের মধ্যে হাফ প্যান্ট পরে হাঁটে। ছোট কালে ফিরে যেতে চাইছে আর কি, লেদা হলাইন সাইজে। হারাম, সম্পূর্ণরূপে হারাম। মুসলমান যুবকদের গায়রত নাই, ইমানি মর্যাদা নাই, আত্মমর্যাদা নাই, এজন্য হাফ প্যান্ট পরে পরে রাস্তায় হাঁটে, বেহায়া বেশরম।
উত্তরসূরি, মুহাম্মদ বিন খালিদের উত্তরসূরি, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি, মুসা বিন নুসাইরের উত্তরসূরিরা, আমাদের আকাবারি দেওবন্দের উত্তরসূরিরা, ওলামায়ে দ্বীনদের সমস্ত সূর্য সন্তানদের উত্তরসূরিরা, মুসলমান বীরদের উত্তরসূরিরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটতে পারে না। হাফ প্যান্ট পরে পরে রাস্তায় হাঁটে, আবার এটার ফ্যাশন হিসেবে মনে করে। একটু আয়নার সামনে দাঁড়ায় দেখলে তো বুঝবে যে নিজেরা কেমন দেখা যায়। সুন্দর দেখা যায় নাকি? আপনারা কোন সুন্দর দেখা যায়? চুলরে যেভাবে রাখে এটা বুঝি সুন্দর দেখা যায়? ওই যে মুগ্ধতা, কি মুগ্ধ! অমুকে রাখছে খেলোয়াড় এমন করে, তার কাছে ভাল লাগে। অমুক অ্যাক্ট্রেস এমন করে রাখছে, তার কাছে ভাল লাগে। অমুক অ্যাক্টর, অমুক অভিনেতা এমন করে রাখছে, তার কাছে ভাল লাগে। অমুক ভাই এমন করে রাখছে, তার কাছে ভাল লাগে। এজন্য তার অনুসরণ করে। যদি তার অনুসরণ করেন, শুনে রাখেন, রাসূল বলছেন সে তাদের অন্তর্ভুক্ত হবে। আর যাকে আপনি মহব্বত করবেন, হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। এরপরে আল্লাহ তাআলা আরেকটু ক্লোজ হয়ে বলতেছেন, খেয়াল করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের ভাই এবং বাবা, তোমরা তোমাদের বাবা এবং ভাইকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা